আজকে আমরা আলোচনা করব দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা ইংরেজি সাহিত্যের আদি যুগ নিয়ে। ইংরেজি সাহিত্যের আদি যুগের ব্যক্তিকাল ছিল 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত। এই যুগের আরো একটি নাম ছিল, তা হচ্ছে অ্যাংলো স্যাকসন পিরিয়ড। এই যুগের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে হিরোইক ডিডস বা বীরত্বপূর্ণ কাজ, লাভ অফ সি অ্যাডভেঞ্চার এবং স্যাভিজারি বা বর্বরতা। এই যুগে নির্দিষ্ট কিছু সাহিত্যিক রয়েছেন যারা ইংরেজি সাহিত্যের আদি যুগে জন্মগ্রহণ করেছেন এবং এই সময়ে তারা সাহিত্য রচনা করেছেন। তাদের মধ্যে প্রথমে হচ্ছে কেডমন, যাকে বলা হতো আর্লিয়েস্ট পোয়েট, ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং এবং মিল্টন অফ দ্য অ্যাংলো স্যাকসন পিরিয়ড। কেডমনের রচিত কিছু গ্রন্থের নাম হচ্ছে জেনেসিস, এক্সোডাস, জুডিথ এবং প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখনী। 2 নম্বরে আছেন কেনিউলফ, যাকে বলা হতো অথর অব দ্য খ্রিস্ট, কারণ তিনি অধিকাংশ রচনাই যীশু খ্রিস্টকে নিয়ে লিখেছেন। তার গুরুত্বপূর্ণ লেখনীগুলো হচ্ছে খ্রিস্ট, জুলিয়ানা, দ্য ফেটস অব দ্য অ্যাপোসেলস। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখনী হচ্ছে জুলিয়ানা, যা একটি কবিতা। 3 নম্বরে হচ্ছেন সেন্ট ভেনারেবল বিড, যাকে বলা হতো ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডক্টর অব দ্য চার্চ, ফাদার অফ ইংলিশ লার্নিং। 4 নম্বরে ছিলেন কিং আলফ্রেড দ্য গ্রেট, যাকে বলা হতো দ্য ল গভর্নিং বা আইনের শাসক, ফাউন্ডার অফ ইংলিশ প্রস বা ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ইংলিশ সাহিত্যে দ্য অ্যাংলো স্যাকসন ক্রনিকল নামে একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন, যাকে বলা হচ্ছে ইংরেজি গদ্য সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন। ঠিক এই গ্রন্থটি সম্পাদনা করার জন্যই তাকে ফাউন্ডার অফ দ্য ইংলিশ প্রস বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি একটি প্রশ্ন এরকম থাকে হু ইজ কনসিডার দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রস এবং অপশনে যদি ওয়েকলিফ, কিং আলফ্রেড দ্য গ্রেট এবং ফ্রান্সিস বেকন এই 3 জনের যে কোনো একজনের নাম দেয়া থাকে তাহলে ওটি উত্তর হবে। আর যদি 3 জনের নামই দেয়া থাকে এবং অপশনে যদি থাকে অল অফ দিস, তাহলে উত্তর হবে অল অফ দিস। মানে এই 3 জনকেই বলা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রস। ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে ভিওউল। বাংলা সাহিত্যের যেমন আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, তেমনি ইংলিশ সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন হচ্ছে বেওউলফ। বেওউলফকে বলা হয় দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড। এটি ছিল একটি হিরোইক এপিক বা বীরত্বপূর্ণ কাব্য। এই গ্রন্থের লেখকের কোনো নাম পাওয়া যায়নি বিধায় এটাকে বলা হচ্ছে আননোন বা অ্যানোনিমাস রাইটিং। ওল্ড ইংলিশ পিরিয়ডে আরো কিছু রাইটিংস রয়েছে যা রাইটারদের নাম বা হদিস পাওয়া যায় না, যেগুলো হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য হাজব্যান্ড মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট, ট্রাভেলার। এখন আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ পিরিয়ডের প্রিভিয়াস এর আসা কতগুলো কোশ্চেন এবং এর সলিউশন সম্পর্কে। প্রথম প্রশ্নটি ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ, মানে ইংরেজির সর্বপ্রথম দীর্ঘ কবিতার নাম কি? দ্য ওয়ান্ডারার, বিওউলফ, দ্য সিফারার, ড্রিম অফ দ্য রোড। উত্তর হচ্ছে বি, বিওউলফ। 2 নম্বর প্রশ্ন ছিল হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম যুগের নাম কি? অ্যাংলো নরম্যান, অ্যাংলো স্যাকসন, চসার্স পিরিয়ড, মিডল এজ। উত্তর হচ্ছে বি, অ্যাংলো স্যাকসন। 3 নম্বর প্রশ্ন ছিল বিওউলফ ইজ, মানে বিওউলফ হচ্ছে an epic poem, an elegy, a novel, a burlesque। উত্তর হচ্ছে এ, an epic poem। 4 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ফার্স্ট এপিক অফ অ্যাংলো স্যাকসন পিরিয়ড, অর্থাৎ অ্যাংলো স্যাকসন পিরিয়ডের প্রথম মহাকাব্য বা কাব্যের নাম কি? অপশনে ছিল বিওউলফ, প্যারাফ্রেজ, জুলিয়ানা, লা মর্টে ডে আর্থার। উত্তর হচ্ছে এ, বিওউলফ। 5 নম্বর প্রশ্ন ছিল হু রোড বিওউলফ, মানে বেওউলফ কে লিখেছিলেন? অপশনে ছিল কেডমন, কেনিউলফ, ভেনারেবল বিড। নো মেনশন অফ দ্য নেম অফ দ্য রাইটার। উত্তর হচ্ছে 4, নো মেনশন অফ দ্য নেম অফ দ্য রাইটার, অর্থাৎ লেখকের নাম উল্লেখ করা নেই। 6 নম্বর প্রশ্ন ছিল অ্যাংলো স্যাকসন পিপল ওয়ার মেইনলি, অ্যাংলো স্যাকসন যুগের লোকগুলো ছিল মূলত ওয়ারিয়ার্স, ট্রাভেলার্স, হান্টার্স, অল। উত্তর হচ্ছে ডি, অল, মানে অ্যাংলো স্যাকসন যুগের মানুষগুলো মূলত ছিল যোদ্ধা, ভ্রমণকারী এবং শিকারী। 7 নম্বর প্রশ্ন ছিল অ্যাংলো স্যাকসন পোয়েট্রি ওয়াজ ইমেন্সলি ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ অ্যাংলো স্যাকসন যুগের কবিতাগুলো ব্যাপকভাবে প্রভাবিত ছিল কি দ্বারা? খ্রিস্টিয়ানিটি, রিলিজিয়ন, মিথস, অল। উত্তর হচ্ছে এ, খ্রিস্টিয়ানিটি। 8 নম্বর প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ বুক ইজ বিওউলফ, বিওউলফ কোন ধরনের লেখনী বা বই? অপশনে ছিল পোয়েম, প্রস, স্টোরি, প্লে। উত্তর হচ্ছে এ, পোয়েম বা কবিতা। 9 নম্বর প্রশ্ন ছিল হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট, ইংরেজি সাহিত্যের প্রথম কবি কে? অপশনে ছিল কেডমন, কেনিউলফ, ভেনারেবল বিড, চসার। উত্তর হচ্ছে এ, কেডমন। 10 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য চিফ ওয়ার্ক অফ কেডমন, কেডমনের প্রধানতম সৃষ্টিকর্মের নাম কি? অপশন ছিল প্যারাফ্রেজ, জুলিয়ানা, লা মার্টা ডি আর্থার, ইলেনা। উত্তর হচ্ছে এ, প্যারাফ্রেজ। 11 নম্বর প্রশ্ন ছিল হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং, অর্থাৎ কাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়? অপশনে ছিল কেনিউলফ, কেডমন, ভেনারেবল বিড, চসার। উত্তর হচ্ছে বি, কেডমন। 12 নম্বর প্রশ্ন ছিল হু রোট জুলিয়ানা, জুলিয়ানা কে লিখেছিলেন? অপশনে ছিল ভেনারেবল বিড, কিং আলফ্রেড, কেনিউলফ, কেডমন। উত্তর হচ্ছে সি, কেনিউলফ। 13 নম্বর প্রশ্ন ছিল হু ওয়াজ কনসিডার্ড দ্য অথর অফ দ্য খ্রিস্ট, অর্থাৎ কাকে অথর অফ দ্য খ্রিস্ট বলা হয়? অপশনে ছিল কেনিউলফ, কেডমন, ফ্রান্সিস বেকন, চসার। উত্তর হচ্ছে এ, কেনিউলফ। 14 নম্বর প্রশ্ন ছিল হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেটস অফ দ্য অ্যাপোসেলস, অর্থাৎ দ্য ফেটস অফ দ্য অ্যাপোসেলস
অ্যাপোসেলস এই গ্রন্থের লেখক কে ছিলেন? অপশনে ছিল কেডমন, ফ্রান্সিস বেকন, জুফ্রে চসা, কেনেউলফ। উত্তর হচ্ছে ডি, কেনেউলফ। 15 নম্বর প্রশ্ন ছিল হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের ফার্স্ট হিস্টোরিয়ান ছিলেন কে? অপশনে ছিল কিং আলফ্রেড, উইলিয়াম ল্যাংল্যান্ড, ভেনারেবল বিড, কেনেউলফ। উত্তর হচ্ছে সি, ভেনারেবল বিড। 16 নম্বর প্রশ্ন ছিল ভেনারেবল বিড ইজ কল্ড দ্য, অর্থাৎ ভেনারেবল বিডকে বলা হয় ফাদার অফ দ্য ইংলিশ প্রস, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ নোবেল। উত্তর হচ্ছে বি, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, ইংরেজি ইতিহাসের জনক বলা হয়। 17 নম্বর প্রশ্ন ছিল এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল বাই ভেনারেবল বেড ওয়াজ রিটেন ইন, অর্থাৎ ভেনারেবল বেড কর্তৃক রচিত এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল মূলত লেখা ছিল কোন ভাষায়? অপশনে ছিল ইংলিশ, ল্যাটিন, গ্রিক, রোমান। উত্তর হচ্ছে বি, ল্যাটিন। 18 নম্বর প্রশ্ন ছিল হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, অর্থাৎ কাকে ফাদার অফ ইংলিশ লার্নিং বলা হয়? অপশনে ছিল হেনরি ওয়ান, হেনরি থ্রি, ভেনারেবল বিড, রজার বেকন। উত্তর হচ্ছে সি, ভেনারেবল বিড। 19 নম্বর প্রশ্ন ছিল হু ইজ রিগার্ডেড দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রস, অর্থাৎ কাকে ইংরেজি গদ্যের জনক বলা হয়? অপশনে ছিল জেফ্রে চসার, ভেনারেবল বিড, কেডমন, কিং আলফ্রেড দ্য গ্রেট। উত্তর হচ্ছে ডি, কিং আলফ্রেড দ্য গ্রেট। 20 নম্বর প্রশ্ন ছিল কিং আলফ্রেড দ্য গ্রেট ইনস্পায়ার্ড এন্ড সুপারভাইজড দ্য কম্পাইলেশন অফ, অর্থাৎ কিং আলফ্রেড দ্য গ্রেট কোন গ্রন্থটি সম্পাদনা করার জন্য উৎসাহ এবং তত্ত্বাবধান করেছিলেন? অপশনে ছিল দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, প্যারাফ্রেজ, ইলেনা, দ্য ফেটস অফ দ্য অ্যাপোসেলস। উত্তর হচ্ছে এ, দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। 21 নম্বর প্রশ্ন ছিল হাউ মেনি পার্টস ওয়ার দেয়ার ইন ভিওলফ, অর্থাৎ ভিওলফে মোট কয়টি অংশ ছিল? অপশনে ছিল 2, 3, 4, 1। উত্তর হচ্ছে এ, 2। 22 নম্বর প্রশ্ন ছিল অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি ওয়াজ ইমেন্সলি ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন যুগের কাব্য ব্যাপকভাবে প্রভাবিত ছিল কাদের দ্বারা? ওয়ারিয়ার্স, হান্টার্স, ট্রাভেলার্স, অল। উত্তর হচ্ছে ডি, অল।